এই চামচে পরিমাণ মতো নিয়ে নিলাম চালের গুঁড়ো, এই ঢেলে দিলাম। এই ঢেলে তারপরে এরকম একটা সরা দিয়ে বলতে পারো এরকম ঢেকে দিতে হবে। আর এটা এখন গরুকে খাওয়াবো। বাবা শিংটা দেখেই তো ভাই আমার ভয় লাগছে। আস্তে বাবা আস্তে, আমি তোমাকে খাবার দিতে এসেছি, উত্তেজিত হয়েও না, গুতা দিও না। দাদা 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 এ না খাও। তো ফাইনালি দেখি পিঠেটা তৈরি হয়েছে নাকি। বাহ, তৈরি হয়ে গেছে। এটা এদিকে রেখে দিই, এই খুন্তি দিয়ে বাবা তুলতে হবে। এই দেখো, এই হয়ে গেল পিঠে। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, মানে হচ্ছে পৌষ মাসের শেষ দিন, আর কালকে হচ্ছে মাঘ মাস শুরু হবে। আর আজকে এই মকর সংক্রান্তিতে আমাদের বাড়িতে পিসি আজকে পিঠা করছে। তো তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো যে পিসি কি কি পিঠা তৈরি করে আজকে আমাদের খাওয়াবে। তো চলো, পিসি অলরেডি রান্নাঘরে বসে আছে আমার জন্য। এই যে এই যে এটা কি চালের গুঁড়া? কত কেজি? 1 কেজির মতন চালের গুঁড়ো। আজকে কি পিঠা হবে পিসি? চিতল পিঠা। বাহ, চিতল পিঠা হবে আজকে। আর এই এখন পিসি প্রায় 1 কেজির থেকে একটু কম চালের গুঁড়ো দিয়ে দিল। এটা কি? আচ্ছা, লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে। আবার কুসুম কুসুম গরম জলও দিয়েছে। আচ্ছা দাও, এটা দিয়ে এবার ভালো করে মাখছে। দেখো দেখো, পিঠে বলতে পারো এমনই একটা জিনিস না, আমরা কিন্তু কম বেশি সবাই খেতে ভালোবাসি। তো আজকে আমাদের বাড়িতে চিতল পিঠা হবে। শুধু চিতল পিঠা হবে পিসি? আচ্ছা, আজকে শুধু চিতল পিঠা হবে। আর আমার পিসি কিন্তু অনেক পিঠা বলতে পারো তৈরি করতে জানে। দেখো কি সুন্দরভাবে হাত দিয়ে মাখছে। এখন এটাকে এখন কি মেখে কতক্ষণ রাখবে? প্রায় 1 ঘন্টা। তারপরে করবে নাকি পিঠেটা? এই দেখো জল দিয়ে দিল। এটাকে প্রায় 1 ঘন্টার মতন কিন্তু মেখে রাখতে হবে। আমি তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো যে পিসি কিভাবে আজকে চিতল পিঠা বানায়। আচ্ছা, ওদিকে তো তোমাদের দেখালাম যে পিসি চালের গুঁড়োটাকে প্রায় বলতে পারো মেখে 1-1.5 ঘন্টার মতন রেখে দিয়েছে। আর আজকে এই মকর সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, তোমাদের সেটা দেখায়। এই দেখো, কলা পাতার ওপর এরকম বলতে পারো রুটি দিয়েছে, তার উপর এরকম তিল দেবে, তারপরে দেবে হচ্ছে তোমার এরকম ঘি। আর এই জিনিসটাকে খাওয়ানো হবে হচ্ছে গৌমাতাকে, মানে হচ্ছে গরুকে খাওয়াবে। এটা প্রতি বছর মকর সংক্রান্তির দিনে কিন্তু আমাদের এই গ্রামের বাড়িতে কিন্তু করে। এই দেখো, আর কিছু দেবে না পিসি? আচ্ছা, এই সব কটা রুটি খাওয়াবে না? ও না, পিসি তো বলছে তো তোমার গুড় লাগে না, ওই তিল আর এরকম ঘি দিয়ে খাওয়ায় এখানে, প্রতি বছর তো তাই খাওয়ায়। তো তোমাদের তো দেখালাম যে এরকম বলতে পারো কলা পাতার ওপর রুটি আর ঘি দিয়েছে। আর এটা এখন গরুকে খাওয়াবো। বাবা শিংটা দেখেই তো ভাই আমার ভয় লাগছে। আস্তে বাবা আস্তে, আমি তোমাকে খাবার দিতে এসেছি, উত্তেজিত হয়েও না, গুতা দিও না। দাদা দাদা এ না খাও খাও। হ্যাঁ, আমাকে গুতা দিলে তোমার খুব ভালো হবে। আমার কাকি। এই দেখো দিয়ে দিলাম। মা খাওয়ালো, পিসি খাওয়ালো, আর এখন আমি খাওয়াচ্ছি। তা তুমি আনলে না কেন? নিয়ে আসতে, বাড়িতে আছে, যাও নিয়ে আসো। ও আচ্ছা, জোড়া দিতে নাই। এই কলা পাতাটা খাও। আর নেই, কলা পাতাটা খাও। হ্যাঁ, ওইটাই বাকি আছে। ওই দেখো গুতা দেয়। যাই হোক, ওনাকে আর ডিস্টার্ব করব না। আর এখন বলতে পারো ওই যে যে চালের গুঁড়োটা আছে যেটা মেখে রেখেছে, ওইটা এখন পিঠে করবে। তো ফাইনালি 1.5 ঘন্টা হয়ে গেছে। আর পিসি যে চালের গুঁড়োটাকে মেখে রেখেছিল চিতল পিঠে তৈরি করার জন্য, সেটা দিয়ে এখন পিসি চিতল পিঠে বানাচ্ছে। তোমাদের দেখায়, এরকম একটা মাটির সরা দেখো, তোমার মাটির উনুনে রেখেছে। চলো পিসি দেখাও কিভাবে তৈরি করছো। এটা কি দিচ্ছ? আচ্ছা, সর্ষের তেল দেবে। আগে এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছে। এই হচ্ছে তোমার পিঠে, যেটা মানে বলতে পারো চালের গুঁড়োটা। এই দেখো, আগে কি ওইটা সর্ষের তেল দিলে? ও মানে এরকম একটা কাপড়ের মধ্যে সর্ষের তেলটা একটু নিয়ে ওইটার মধ্যে দিয়েছে যাতে লেগে না যায়। এই দেখো, এইটা দিল। এবার এটা দিয়ে পিসি ঢেকে দেবে, তার কারণ চিতল পিঠাটা ভাপে তৈরি হবে। আর আমাদের গ্রামের কি দিচ্ছ এটা? আচ্ছা, এই দেখো সাইড দিয়ে আবার জলও দিয়ে দিচ্ছে। আর আমাদের গ্রামের রান্নাঘরটা তোমাদের দেখাই, দেখো
হেবি সুন্দর কিন্তু। আর ওদিকে অলরেডি কয়েকটা চিতল পিঠা কিন্তু ভেজেও পিষি রেখেছে। আর এদিকে কি তৈরি করছো এটা? শাক, শুটির শাক, মানে হচ্ছে মটরশুঁটি যে আছে সেই শাক তৈরি হচ্ছে। তো পিঠাটা হোক, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো পুরো মাটির উনুনে মাটির সরা দিয়ে তৈরি করা হচ্ছে তোমার পিঠা। তো ফাইনালি আমাদের চিতল পিঠা তৈরি হয়ে গেছে, আর পিসি এখন এটাকে তুলছে। দেখো লেগে গেছে একটু। এই হচ্ছে পিঠে, দেখো পরপর সাজিয়ে রেখেছে। আবারও পিসি ওইভাবে চালের গুঁড়ো, এরকম খুন্তি দিয়ে দেবে। খুন্তিটা কিন্তু হেভি। আচ্ছা চামচ, আচ্ছা সরি, এই দিয়ে দিল, এই দিয়ে দিল, এই ঢেকে দিল, আর একটু জলও দিয়ে দিচ্ছে। এই দেখো, বাহ খুব সুন্দর লাগছে কিন্তু। আর তোমরা কারা কারা এরকম গ্রামের বাড়িতে মাটির উনুনে মাটির সরাতে পিঠে বানিয়ে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো এতক্ষণ তো পিসি পিঠে বানাচ্ছিল, এবার আমি একবার ট্রাই করি। এই দেখো, এই চামচে পরিমাণ মতো নিয়ে নিলাম চালের গুঁড়ো, এই ঢেলে দিলাম। এই ঢেলে তারপরে এরকম একটা সরা দিয়ে বলতে পারো এরকম ঢেকে দিতে হবে। এখানে এখনও কাজ শেষ হয়নি, এখানে একটু গরম জল আছে কুসুম কুসুম, এরকম দিয়ে দিলাম সাইড দিয়ে। তার আরেকটু লাগবে মানে, দেখি বেশি। হ্যাঁ এই দেখো, এই দিয়ে দিলাম। তা দিতে হবে, আচ্ছা একটু তা দিতে হবে, নয়তো ভাপে পিঠেটা তৈরি হবে না। আর অলরেডি দেখো অনেক কটা কিন্তু পিঠে বানিয়ে রেখেছে। আর এই পিঠে ওই দেখো আগুন ধরে গেল। আর এই পিঠে কেউ যদি একবার খেজুরের গুড় দিয়ে খায় না, তার স্বাদ কিন্তু আলাদা লেভেলেরই। তো দেখি পিঠেটা হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি দেখি পিঠেটা তৈরি হয়েছে নাকি। বাহ তৈরি হয়ে গেছে। এটা এদিকে রেখে দিই, এই খুন্তি দিয়ে বাবা তুলতে হবে। এই দেখো, এই হয়ে গেল পিঠে। তো চলো, পিঠে তো বানালাম, এবার পিঠেটা খেয়ে বলছি তোমাদের কীরকম হয়েছে। দাঁড়ো, না না ওইটা লাগবে না, এটা খাচ্ছি। এই হচ্ছে পিঠে, দুর্দান্ত দুর্দান্ত হয়েছে। বিশ্বাস করো, খেজুরের গুড় পিসি অনেক দোকানে গিয়েছে খুঁজতে, কিন্তু পায়নি। কত চলছে খেজুরের গুড়ের কেজি? 400 টাকা কেজি। 1 কেজি গুড়ের দাম 400 টাকা। ওর সাথে যদি খেতাম না, পুরো জমে ক্ষীর হয়ে যেত। হেভি হেভি সুন্দর হয়েছে। তোমাদের যেটা দেখালাম মাটির উনুনে মাটির সরাতে কিন্তু আজকে এই চিতল পিঠা খাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকে আমাদের এই গ্রামের বাড়ির যে পিঠে বানানোর ভিডিওটা সেটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কার কার বাড়িতে আজকে কী কী পিঠে তৈরি হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে।